যাই হোক, মানে ধরেই নিলাম যেটা আপনাদের দলিল যদি ধরেও নিতে পারি, ধরে নেওয়া হয়, তাহলে তারা নট যে যদি ধরে নেওয়া যায় যে কি এটা আপনাদের দলিল সাব্যস্ত হয়ে গেছে যে এটা এই মানে হাদিস শরীফটাই এটাই হচ্ছে আপনাদের দলিল, এটা থেকে 8 রাকাত প্রমাণিত হয়। কিন্তু ভাই আপনারা তো বিতির নামাজকে 8 রাকাত বলেন না, তখন তো বলেন যে 1 রাকাত, তখন তো এখানে বিতির নামাজ 3 রাকাত প্রমাণিত হয়ে যায়। তখন এখানে আপনাদের কী বলবো, কথার মানে ভাষা বুঝতে পারতেছি না। আর আপনি একই দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের হাদিস শরীফটা আমরা ইতিপূর্বে বিভিন্ন অধ্যায়ে আমরা বর্ণনা করেছিলাম। সেক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু যুগে প্রথমে 8 রাকাত তারাবি নিয়ে দেওয়া হয়েছিল, পরে 12 রাকাত এবং পরে 20 রাকাত পর্যন্ত ধার্য করা হয়। আর মিশকাতুল মাসাবিহ শরীফের একই অধ্যায়ের মধ্যে একই পেজের পরে দেখেন যে কি 20 টাকা উনি বলতেছে কি যে 10 রাকাত পর্যন্ত পড়লে মনে হতো যেন তিনি সূরা বাকারার অর্ধেক পড়তেছেন। আর এখানে মধ্যে তিনি কাফেরদেরকে বা লানত করতেন, এমনটা হাদিস শরীফ আপনারা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে উনি যখন 12 রাকাত পড়তেন, তো এর 12 রাকাতের হাদিস শরীফটা তো এখানে স্পষ্ট বিদ্যমান রয়েছে। তো সেক্ষেত্রে আমি হাদিস শরীফটা আমি বলতেছি, ওয়াকানা কারিউল ইয়াকরাউ সূরাতুল বাকারা ফি সামানিন রাকাআতিন ওয়া ইযা কামা বিহা ফি সিনতাতিন আশরাতান রাকাআতান রাআ নাস আন্নাহু কাদ হাফাজ রাওয়াহুল মালিক। মুয়াত্তা ইবনে মালিক এটা বর্ণনা করেছেন। কারি 8 রাকাতে সূরা বাকারা পড়তেন এবং পরে যখন 12 রাকাতে এই সূরা পড়তেন তখন লোকদের কাছে হালকা মনে হতো। এই হাদিসের প্রেক্ষাপটে মেরকাত আছে। কীরকম আছে সেটা আমরা শোনাচ্ছি, আর ওটা আমি বলতেছি না। ওই সমস্ত রাবায়াতের জন্য এই জন্য একত্রিত করা হয় যাতে বোঝা যায় যে প্রথমে 8 রাকাতের নিতে যাওয়া হয়েছিল, পরে 20 রাকাতের স্থিরিত হয়। চতুর্থত তারাবিতে নামাজ মূলত সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একে সবসময় পড়া, জামাত সহকারে পড়া এবং 20 রাকাত পড়া, এই তিনটি সুন্নতে উমর রাদিয়াল্লাহু আনহু বলতে হবে। এটা হচ্ছে আমরা দেখতে নিতে পারেন আপনাদের ব্যক্তিগত অধিকার। সেজন্য এখান থেকে সুস্পষ্টভাবে এটা কখনো প্রমাণিত হয় না যে কি আপনাদের ওই হাদিস শরীফটা সুস্পষ্ট ওই যে নামাজ 20 রাকাত সাব্যস্ত করবে, সরি 8 রাকাত সাব্যস্ত করে এটাই। অতএব আমাদের এটাই বলা বাকি থাকে না যে কি তারাবি নামাজ অবশ্যই 20 রাকাত, বরং 8 রাকাত নয়। যদি আপনার কাছে 8 রাকাতের কোনো দলিল থেকে থাকে আপনারা সেগুলো আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো গবেষণা করার চেষ্টা করব। আর আপনাদের তো আর কোনো আমার দলিল আমার কাছে আর আসে নাই, সেক্ষেত্রে আর কিছু বলতে পারতেছি না আপনাদেরকে ভাই। আর এটা হচ্ছে প্রথমত আপনাদের ফারুক আজমের সময় সর্বপ্রথম 8 রাকাতের হুকুম দেওয়া হয়েছিল, এরপর 12 রাকাত, এরপর হচ্ছে স্থায়ীভাবে 20 রাকাতের উপর আমল করা হয়েছিল। যেমন মুয়াত্তা ইবনে মালিক হযরত আরজ থেকে একটি লম্বা হাদিসের মধ্যে আছে, ওয়াকানা কারিউল ইয়াকরাউ সূরাতুল বাকারা ফি সামানিন রাকাতিন ফাইজা কামা বিহা ফি সিত্তাতিল আশরা রাকাতান রাআন নাসু আন্নাহু কাদ হাফাফান। কারি 8 রাকাত পড়লে এটা হচ্ছে আপনার পড়তো তখন তারা এটা বলতে যে কিন্তু 12 রাকাত 20 টাকা পর্যন্ত আমরা এখানে একসাথে হাদিস শরীফ পাচ্ছি। সেক্ষেত্রে একই হাদিস শরীফ একই অধ্যায়ের মধ্যে 2-3টা হাদিস বর্ণনা করা যাচ্ছে না। অতএব এটা বোঝা হচ্ছে মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে স্পষ্ট লিখছেন কি হ্যাঁ 20 রাকাতের হুকুম উমর জামানায় প্রতিষ্ঠিত হয়েছে। মুয়াত্তা শরীফের 11 রাকাতের উল্লেখ রয়েছে। বর্ণনা সাব্যস্ত করে বিধান রয়েছে কি উমর ইবনে খাত্তাব 20 রাকাতে নামাজ আদায় করাতেন। এখানে আমাদের কাছে আর কোনো দলিল আমরা খুঁজে পাচ্ছি না। তো যদি আপনাদের দলিল থাকে তাহলে আমরা অবশ্যই আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে কি ওই দলিলগুলো আমরা খনন করার জন্য ইনশাআল্লাহ। আর আমরা 20 রাকাতের মধ্যে আসছি, আর কখন আমরা 8 রাকাতের মধ্যে যাব না। তো এক ভাই আমাকে বিদেশ থেকে বলতেছে কি আমরা এখানে 20 রাকাত এখানে পড়তেছি, তো যাই হোক সমস্যা নেই, 20 রাকাত পড়ে এটা এখন ফ্যাক্ট আমার বিষয় না ভাই। এখানে 20 রাকাত পড়েন আর এখানে যদি 8 রাকাত 8 রাকাত পড়েন আর এখানে 20 রাকাত পড়েন, এটা আপনার ব্যক্তিগত অধিকার। আর অনেক সময় দেখা যায় কি আপনার বাবা মারা গেছে, সেক্ষেত্রে এখন তো 4 দিন না চালিশা তাহলে ফাতিহা এগুলো করা হয় না, তো এখন তো আপনি বাংলাদেশে করেন কেন? আর বিয়ে করতে হলে আপনি এখানে বিদেশে গিয়ে বিয়েটা করে রাখেন না। ওইখানে বিবাহের প্রথা আর আমাদের প্রথা অনেকগুলো ভিন্ন আছে। তো আপনি আমাদের এখানে আবার চট্টগ্রাম আসি এই বরত খাচ্ছেন, আবার জামাই বিয়ে বাতা হাইতে লাগবো, আবার কি হয় আর কত কিছু মানে বিয়ে তোমার এই কুসংস্কারই মানে লইতে লাগবো। আবার উনি যেন হইতে লাগবো না, এবার ওদের ক্ষেত্রে যেন হইতে লাগবো না রাষ্ট্রহাত যেন ফরদায় রাষ্ট্রহাত পর্যন্ত দেয় এলে কইতো ভাইয়ে বেগিং পরিচালনা করতে লাগবো না, মানলে বেগিন একসাথে মানো, নমানলে এক কারণ মানো আমার টেনশনের বিষয় না। কিন্তু তুই পড়ালেখা করিয়ে না, তুই যখন আড়াই হবে যে ভাই এটা রাষ্ট্রহাত ফরের আমি রাষ্ট্রহাত পর্যন্ত, কিন্তু তোর ব্যক্তিগত অধিকার। কিন্তু অন্য কেটে দিয়ে হতে যে কি ভাই আর কে 20 টাকা তখন দলিল ন দেয়, কিন্তু হইতে তো না তুমি হতে দিলে আয় তো স্পষ্ট কিন্তু ভাই আয় তোরা স্পষ্ট করে কি ভিডিও দিই, ভিডিও না স্পষ্ট বেগিন তুলে ধরছি,
এরপরে যে তোমার হদ ভাই 800 হাজার দলিল পাই, তখন আমি ভাই 800 হাজার দলিল তুমি আর দিও, তো তোমার যে আর দলিল কিন্তু দিলে আমি দলিল গ্রহণ করছি, সমস্যা নয়, আমি মিলে চাই দিই কি আসলেই কিন্তু দলিল কিন্তু তোমার আল্লাহ বলি প্রয়োজন হওয়ার, তো অবশ্যই তোমার যদি দলিল তাই তাহে দই, তো অবশ্যই তোমার দলিল দিবা, আমি গ্রহণ করছুম, সাথে তোমার আল্লাহ 800 হাজার পরিবার ঐক্যমত পোষণ করছুম, যেহেতু আর হাসে বর্তমানে আর ইমাম আবু হানিফা হোক, শাফি, ইমাম আহমদ হাম্বল, মালিক সবার ঐক্যমত যে কি 3জনের ঐক্যমত দিয়ে 20টা হাত, একজনের ঐক্যমত দিয়ে 36 হাত, অনেকের আবার 41 হাত হইয়ে, তো সেক্ষেত্রে এনে তো আর দলিলে বোধহয় তোমার মুখে ফুড়ং করলে, তারপর যে অনেক একজন হওয়ার দেখি ওই ওয়াহাড়ে হন আলার অলির অলির মাজার নাই দেখি, মাজার শুধু বাংলাদেশের হতে ওড়ে ওড়ে, তার মধ্যে ভাই ফথল বাড়ি, তারপর হচ্ছে উমদাতকারি, তারপর হচ্ছে এদিন যেদিন কিতাবল আছে এবং কি আসলে কি মক্কা শরীফ কে বইলে কিনে বেনা বলে হেতো রসুল আকরাম ইসলাম নিজের এলাকালে ইয়েমেন এলাকালে দোয়া না করে, সিরিয়ালে দোয়া করছি, ইয়েমেনলে দোয়া করছি, এমনকি বাংলাদেশের লোক পর্যন্ত অনেক সময় দোয়া করছি, পশ্চিম নবী সাল্লাহ ইসলাম আমাদের কে পশ্চিম অঞ্চল তো আর কি আজকাল কোনো খুঁজবা ফের যে জিয়ানে তোমার আর বিকয় ইমানকল হয়ে গিয়ে, তো ইয়ার পরে যে তোমার যদি নবুঝো দেয় তোমার ব্যক্তিগত অধিকার, আপনার ব্যক্তিগত অধিকার না, এখন তো ভাই সৌদি আরব তো বহুত কিছু আর বহুত কিছু নাইও, মনে করেন গরু বা অন্য এখন দ্রব্য বললাম কইলাম নাড়িয়ে মাছ, নাড়িয়ে মাছ কি ভাই সৌদি আরব আছে না, মনে করো টাকিয়ে পাতা, তারপর তোমার খই মাছ, ওইল মাছ, এটা তো সৌদি আরব তো নাই, তো নাই বলতে কি হারাম হয়ে যাবো না, হারাম দইতো না নাই, হারাম কি তারপরে তুমি মনে করো এটা এটা কোরবান করে উঠ দিয়ে নেয়, তার দুব্ব দিয়ে নেয়, আর তুই এটা এনে হুরবান করতে দেবা গিয়া দিয়ে নেয় চল দিয়ে নেয়, ওকে তো দুব্বা এনে হইতে লাগবো না, না বা এই সময় আমাদের বাংলাদেশের মধ্যে দুব্বা পাওয়া যায় না, বাংলাদেশের দুব্বা করে হনই তো দুব্বো ফারা যায়, এড়ো দুব্বো ফারা যায় বুঝছো না, এই তোর দর্শক টিয়া দিনে দুব্বো ভাবে, কিন্তু এরা এন তোর মাসালে ফলি গেছে গড়ো, তোর বুঝে গেছে এম বুঝে তুই আর তুই এটা যাইলে তুই মানে কি হইতাম এটা ঘুমটা দিয়ে না তাহাইবি, আর ওদেরকে ব্যাসলেট বাঁধিয়ে প্রয়োজন হালামি কি সুন্দর করিয়ে নেয়, ওদিকে এনে যে আর সংস্কৃতি, এবার বাংলাদেশের তো আবি ও মাথার টৈক্য নতা হসপিটাল তো বেড়া, আর জুমার নামাজ ফরজ কিনে সন্দেহ আছে, আর এতে বলে আর হদ দেয় সৌদি আরব চলার দে লাই সৌদি আরব চলুম দেয় চল শুনো তো ব্যাগে মানিল তার সংস্কৃতি ব্যাগে মানিল শুনো, আর বিয়ে করিবার সময় মোহরণ আগে ব্যাগিন দিভালাই, আর তুই ওটা বিয়ে করিবার সময় ওটা তুই হটিয়ার গরুড়ো তুই, হ্যাঁ তুই ওটা হটিয়ার, তুই যদি 10 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকা নিচ্ছিস বিয়ে করতে পারবি নি, 10 লাখ টাকা তুই মোহরণা দিয়ে দিতে পারবি, আর এরাম তাহলে দিয়ে বিয়ে করিস, আর সংস্কৃতি বেহিন একসাথে মানে চলিস, মানে কুসংস্কার বা ভারতীয় তারগু, কিন্তু তারপরেও তুই যে অড়ে খতা এড়ে খতা কিন্তু দেবী দিমু, কিন্তু মুনাফিকের স্বভাব ভাই, নজানালে ফুসুল ফুসানা লবি পড়ালেখা কর বুঝছো না, আর দুও তিন মানে এনে তো তোরা হজে কেরে মানন যেত না, আবার নিজেরাই মানুষ মাইন কাছে ফরে যাইলে তাই বেগরা হে বাপরও সাঁচারি তোমার হয় এলেরি, যাই হোক সমস্যা নাই, আমি ভিডিও এডে ক্লিপ করি যে তোরা তো তখন দলিল তাহা দই আর হইও, আর তোরা দলিল ইনশাল্লাহ চেষ্টা করছো বুঝতে পারলে। আসসালামু আলাইকুম।